সেখানে যে সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগ, তারা যে দাবিটি করেছেন যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে কোটা পদ্ধতি বহাল রেখে যে রায় দিয়েছে সেটি মেনে চলার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এখন আমি কথা বলবো এই ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যিনি সভাপতি, তার কাছে আমরা জানবো যে আজকে যে আন্দোলন আপনারা স্থগিত করতে পেরেছেন এর কী কারণে আপনারা স্থগিত করলেন এবং আপনার কী বলার আছে এই বিষয় নিয়ে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে রায় দিয়েছে, সেই রায়ের পক্ষে হচ্ছে সুপ্রিম কোর্টের যে রায়, কোর্টের যে রায়ের প্রতি সবার প্রতি একটা রেসপেক্ট আছে, রেসপেক্ট রেখে সাধারণ শিক্ষার্থীরা সেই রায় মেনে নিয়েছে। আর আমরা ডুয়েট ছাত্রলীগ আজকে সবাইকে সাধারণ শিক্ষার্থী, বিশেষ করে সাধারণ শিক্ষার্থীদেরকে হচ্ছে বোঝাতে সক্ষম হয়েছি যে কোর্টের প্রতি প্রত্যেকটা মানুষ শ্রদ্ধাশীল। তো ওই রায়ের প্রতি সকল শিক্ষার্থীও শ্রদ্ধাশীল, কারণ ডুয়েট ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করে, সাধারণ শিক্ষার্থীরা ডুয়েট ছাত্রলীগকে ভালোবাসে। তো এই প্রেক্ষিতে ডুয়েট ছাত্রলীগের সাধারণ শিক্ষার্থীরা ডুয়েট ছাত্রলীগের সবার কথাবার্তা মেনে নিয়েছি। আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার শিক্ষাবান্ধব সরকার, আশা করি এটার একটা টেকসই সুষ্ঠু সমাধান হবে। এটা হচ্ছে কোর্টের রায় পর্যন্ত সবাই অপেক্ষা করবে। কিন্তু তারপরেও যে কিছু কুচক্রী মহল যারা জামাত শিবির ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়, বিভিন্ন সময় দেখা গেছে ডুয়েটের সামনে যে মেইন রাস্তা, সেই রাস্তা অবরোধ করে, অনেক সময় রেল লাইন অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করার লক্ষ্যে অনেক সময় অনেক পায়তারা করে। আমরা ডুয়েট ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদেরকে তাদের কাছ থেকে বোঝাতে সক্ষম হয়েছি যে তাদের উদ্দেশ্য ভিন্ন খাতে এই আন্দোলনকে প্রবাহিত করতে চায় এবং জনদুর্ভোগ যাতে না হয় সেটা আমরা সাধারণ শিক্ষার্থীদের বুঝিয়েছি। তারা এই বিষয়টা হচ্ছে বুঝে আন্দোলন থেকে সরে এসেছে। এখন যারা হচ্ছে আন্দোলন করে জনদুর্ভোগ সৃষ্টি করতে চায় তারা আসলে সাধারণ শিক্ষার্থী না, তারা জামাত শিবিরের প্রেতাত্মা। তারা সবসময় চায় একটা এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে বিভিন্ন আন্দোলনকে কাজে লাগানোর জন্যে। আমরা তাদেরকে শক্ত হাতে প্রতিহত করার আপ্রাণ চেষ্টা করছি এবং আশা করি ডুয়েটে হচ্ছে এই ধরনের জামাত শিবিরের প্রেতাত্মাগুলো কখনোই হচ্ছে প্রশ্রয় পাবে না এবং সাধারণ শিক্ষার্থীরাও তাদেরকে বয়কট করেছে ইতিমধ্যে। দর্শক, আপনারা শুনছিলেন যে ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি যে কথাটি জানিয়েছেন যে বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার, সেই শিক্ষাবান্ধব সরকারের হাতকে শক্তিশালী করার জন্য এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যারা ক্যাম্পাসে প্রায় 3000 শিক্ষার্থী যারা লেখাপড়া করছেন এবং বাইরেও বেশ কিছু শিক্ষার্থী রয়েছেন, এখন ভর্তির মৌসুমে, এই ভর্তি মৌসুমে যারা ভর্তি হওয়ার জন্য বিভিন্ন জেলা থেকে এসছেন তাদেরকে শান্তিপূর্ণভাবে যাতে তারা পরীক্ষা দিতে পারে এবং এই আন্দোলন তারা যাতে করে তাদেরকে জনদুর্ভোগের সৃষ্টি করতে না পারে সেই আহ্বান তিনি জানিয়েছেন। এই ছিল আমার কাছে গাজীপুর প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন তারা স্থগিত করেছেন, আজকের মতো তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেনি, তার সর্বশেষ খবর।